সুখ আর শান্তি এই দুইয়ের মধ্যে একটা তফাৎ আছে। সুখ হয় দেহের, কিন্তু শান্তি মনের। আমরা সবাই সুখী হতে চাই, সুখী হতে গিয়ে শান্তিকে পেছনে ফেলে ছুটে চলি। আসলে কি জানেন, শান্তি বা মানসিক প্রশান্তি ছাড়া আপনার কাছে সুখের যদি অভাবও না থাকে, আপনি কখনোই সেই সুখকে অনুভব করতে পারবেন না। আজকাল দেখা যাচ্ছে যে অনেকেই আত্মহত্যা করছেন। তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে মানসিক অশান্তি। আমরা সব সময় আমাদের উপরের তলার মানুষকে বা মানুষের দিকে তাকাই। আমরা সব সময় দেখি তার কি আছে যেটা আমার নেই। আসলে কি জানেন, আপনার যেটা আছে আপনি সেটা নিয়ে খুশি থাকুন। সবার জীবনে সবকিছু হয় না, আর সবার জীবনে সবকিছু সম্ভবও নয়। একটা সময় ছিল যখন আমি বিশ্বাস করতাম যে মানুষের ভাগ্য বলে কিছু হয় না, কিন্তু নিজের জীবন থেকে বলছি, ভাগ্য বলে কিছু আছে। আপনি সর্বাত্মক চেষ্টা করলেন, আপনি আপনার সবটা দিলেন, কিন্তু তারপরেও আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলেন না। তো এক্ষেত্রে কি করণীয়? আপনি কি নিজেকে শেষ করে দেবেন? আত্মহত্যা করবেন? আত্মহত্যা কখনো কোনো সলিউশন হইতে পারে না। আপনি আপনার নিচের তলার মানুষটার দিকে একবার তাকান, তাকে অনুভব করুন, তার হাসিটা অনুধাবন করুন। দেখবেন আপনার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। অনুসরণ করা দোষের নয়, কিন্তু অনুকরণ করতে গেলেই সমস্যাটা বাধে। দেখুন, আপনি একটা মানুষকে অনুসরণ করতেই পারেন, কিন্তু তাই বলে এটা নয় যে তাকে অনুকরণ করতে গিয়ে আপনি মানসিক অশান্তিতে জড়িয়ে পড়বেন। কে কি বলল, কে কি না বলল, এত যুক্তিতে যাওয়ার দরকার নেই। অন্যের কথার উপর ভিত্তি করে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানেই হয় না। আপনি তার কথারই গুরুত্ব দিন যার অবদান আপনার জীবনে আছে। এখন যে মানুষটার কোনো অবদানই আপনার জীবনে নেই, সেই মানুষগুলোর কথা ভেবে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, এটা পুরোই বোকামি। আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনি শান্তির খোঁজ করুন, আপনি শান্তি পাবেন। আপনি যদি, আপনার চাহিদা যত বেশি হবে আপনার কষ্টও তত বেশি হবে। দেখুন, আপনি অনেক চেষ্টা করেছেন জীবনে, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পাননি, বা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সান্ত্বনা আপনাকে দিতেই পারবেন, কারণ আপনি আপনার চেষ্টা ত্রুটি করেননি। তাই বলে আমি একটা জায়গায় পৌঁছতে পারলাম না, সেই আক্ষেপে জীবনটাই শেষ করে দেব, এটা পুরোই বোকামি। দেখুন, আপনার সঙ্গে কেবল আপনার একার কিন্তু সম্পর্ক না, আপনার সঙ্গে আপনার পুরো পরিবারের মানুষগুলো জড়িয়ে আছে। তাদের ইমোশন বুঝুন। নিজেকে শেষ করে দিতে গিয়ে আপনি এতগুলো মানুষকে মেরে ফেলছেন, এটা কিন্তু ঠিক নয়। তাই সুখের চিন্তা না করে আপনি শান্তির চিন্তা করুন। আপনি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবেন। আর সুখের চিন্তা করতে গেলে আপনি কখনোই শান্তি পাবেন না, কারণ আপনার দৃষ্টি সবসময় উপরের দিকে থাকবে। উপরে কার কি আছে কার কি নেই, এই দ্বন্দ্বে আপনি সারা জীবন নিজেকে জড়িয়ে রাখবেন, কষ্ট পেতে থাকবেন। তার থেকে আপনার নিজের কি আছে, আপনার নিজের যা আছে তা নিয়ে সুখে থাকুন। আপনার নিজের তলার মানুষটার দিকে তাকান, দেখবেন আপনি সুখ এবং শান্তি দুইটা সন্ধানই খুঁজে পেয়েছেন। আসলে সমস্যাটা এটাই দাঁড়ায়, আমরা অনুসরণ করতে গিয়ে অনুকরণ করে বসি। এটা মোটেই ঠিক নয়। আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, সে সব প্রশ্নের যে উত্তর আপনি খুঁজে পাবেন এমনটাও নাও হতে পারে। কিন্তু তাই বলে একে অন্যকে দোষারোপ করে, বা আপনি আপনার ঈশ্বরকে দোষারোপ করে, বা আল্লাহকে দোষারোপ করে, নিজেকে দোষারোপ করে আপনি একটা মানে কি বলবো, অবসাদের মধ্যে চলে গেলেন। আপনি একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করলেন। দরকার কি? আপনার যা আছে, আপনি যেটুকু করতে পেরেছেন তাই নিয়ে খুশি থাকুন না, আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান। আসলে কি জানেন, সময় যে কখন কোন দিকে মন নেয় সেটা কেউ কখনোই বলতে পারে না। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আসলে আপেক্ষিকতার জীবনে বা আপেক্ষিকতার এই পৃথিবীতে কখনো সাপে বর হয়, আবার বরেও সাপ হয়। তাই এত চিন্তা ভাবনা করতে গিয়ে নিজের জীবনটাকে একদম দুর্বিষহ করে তোলার কোনো মানেই হয় না।
যাই হোক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।